কিন্তু আজ পর্যন্ত আমরা কাউকে বলি নাই যে এই দরজাটা আধ্যাত্মিক বলে ক্ষমতায় খুলে নেই এবং এই দরজাটা জিন খুলে নেই। এটা খুলছে বোরহানুর রহমান, তার দুইজন স্নেহাসপদ রোয়াল তিলিনসান বম এবং থংইয়া মুরুং এর মাধ্যমে। ধ্যানঘর আমরা প্রথম কাঠের ধ্যানঘর করছি, খুব বিশাল একটা বড় ধ্যানঘর, 200 লোক একবারে মেডিটেশন করবে। রাতে অর্গানিয়ারদের মিটিং হলো, দায়িত্বশীলদের মিটিং হলো যে কালকে ধ্যানঘরে ফজরের নামাজের সময় আজানের পরে সবাই যে ধ্যানঘরে আমরা মেডিটেশন করব। তো সবাই আমরা ধ্যানঘরের সামনে যে জড়ো হলাম, অন্ধকার ভোর রাত্রি, যেহেতু গুরু উঠতেছে না, সো আমরা তো আর কেউ উঠতে পারছি না। আমরা সব শত শত গ্রাজুয়েট প্রোমাস্টার সবাই দাঁড়ায় আছে, রাবেয়া আপা গুরুজির পাশে, আমি গুরুজির পাশে, আমাদের পিছনে সে গ্রাজুয়েট প্রোমাস্টাররা। তো হঠাৎ করে ওই সিমসিম ফাঁক যাও আলিফ লাইলা যেরকম ঘটনা, আস্তে করে গুরুজি অর্ডার করলেন, নির্দেশ দিলেন দরজা খুলে যাও। তখন দরজাটা খুলে গেল একেবারে আস্তে 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 আস্তে। কাঠের দরজা কিন্তু খুলে গেল এবং কাঠের দরজা খোলার পরও গুরুজি দাঁড়ায় থাকলেন বেশ কিছুক্ষণ, 2-4 মিনিট। তারপরে উনি চোখ বন্ধ করা অবস্থায় ছিলেন। চোখ খুলে উনি যখন ভিতরে প্রবেশ করলেন, সবাই ভিতরে প্রবেশ করে অবাক বিশ্ব অভিভূত যে দরজা খুললো কে, ভিতরে তো কেউ নাই। ওইখান থেকে কিন্তু সৃষ্টি হলো যে গুরুজির জিন দরজা খুলছে অথবা গুরুজির আধ্যাত্মিক বলে দরজা খুলছে। অলরেডি কিছু ঘটনা সৃষ্টি হয়ে গেছে ওনাকে ঘিরে। না, আমি বলি আমাকে শেষ করতে দিতে হবে, আপনাকে আমাকে একটু মেহরবানি করে সময় দিতে হবে। এবার এখন ওইখানে 2 দল হয়ে গেল। মেডিটেশনের পর এক দল আমাকে জিজ্ঞাসা করলো এটা কি গুরুজির জিনগুলো যে রামায় আছে সেই জিনেরা দরজা খুললো, আরেক দল বললো যে না, গুরুজির আধ্যাত্মিক বলে দরজা খুলে গেছে। এখন ঘটনা হচ্ছে দরজা খুলছে কিভাবে সেটা এখন আমি আপনাকে বলবো। দরজা খুলছে ওইখানে তখন দায়িত্ব ছিল বোরহানুর রহমান, দক্ষ একজন অর্গানিয়ার। আমার দেখা মতে আজ পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশনে বোরহান ভাইয়ের মতো সহকর্মী আমি পাইনি। সে খুবই দক্ষ এবং বাচ্চাদের প্রতি খুব যত্নশীল ছিল। সে কি করছে, 2টা চৌকস বাচ্চাকে, ক্লাস 4-এ পড়তো, একটা হচ্ছে রোয়াল তিলিনসান বম, এখন সে বাংলাদেশ পুলিশে কক্সেস বাজারে আছে, আরেকজন হচ্ছে থংইয়া মুরুং, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই 2 জনকে কি করছে, ভিতরে ঢুকায় রেখে একটা দরজা, একটা জানালা সে খুলে রাখছিল চিকন দড়ি দিয়ে। ওই দরজাটা ছিল কলাপসিবল গেটের মতো, চিকন দড়ি দিয়ে ওরা 2 দিক দিয়ে টান দিচ্ছে, আস্তে 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 করে দরজাটা খুলে গেছে। রাতে মহড়া দিছে তাদের, এই 2 জনকে দিয়ে, এই বোরহানুর রহমান মহড়া দিয়ে। ওই যে মহাজাতক সাহেব যে চোখ বন্ধ করে 2-1 মিনিট অপেক্ষা করছে যাতে দরজাটা খুলে গেছে, কেউ আর ঢুকতে পারছে না। ওরা কি করছে, ওই দরজাটা খুলে আস্তে করে ওই যে জানলার কপারটা খোলা ছিল ওইটা দিয়ে ড্রপ করে বরবটি ক্ষেত দিয়ে ঝিলি দিয়ে ওরা চলে গেছে। স্বাভাবিকভাবে সামনে থেকে তো পিছনে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, পশ্চিম দিকে কি হচ্ছে আমরা তো সবাই ধ্যানঘরের দরজার দিকে, পূর্ব দিকে, কিন্তু ওরা পশ্চিম দিক দিয়ে পার হয়ে চলে গেল। এই রোয়াল তিলিনসান বম এবং থংইয়া মুরুং, আমি কিন্তু নাম ধরে বলতেছি, এবং এটা অর্গানাইজ করছে বোরহানুর রহমান ভাই, এবং বোরহানুর রহমান ভাই এটা করার জন্য বিশেষ থ্যাঙ্কসও পাইছে। কিন্তু আজ পর্যন্ত আমরা কাউকে বলি নাই যে এই দরজাটা আধ্যাত্মিক বলে ক্ষমতায় খুলে নেই এবং এই দরজাটা জিন খুলে নেই। এটা খুলছে বোরহানুর রহমান, তার 2জন স্নেহাসপদ রোয়াল তিলিনসান বম এবং থংইয়া মুরুং এর মাধ্যমে। পর্যবেক্ষণ করেছিলেন কয়জন? শত শত গ্রাজুয়েট প্রোমাস্টার। তারপরে তো ঢাকায় উঠে গেল যে মহাজাতকের লামায় জিন আছে এবং জিনের মাধ্যমে সে ধ্যান করে তো বদ্ধ দরজা খুলছে। আবার কে বললো যে তার আধ্যাত্মিক ক্ষমতা বলে। এই যে আপনি বললেন যে মানুষ কেন সম্মোহিত হয়, আপনি যদি দেখেন যে একটা বদ্ধ দরজা খুলে যায় আপনিও তো সম্মোহিত হবেন। কিভাবে খুললো? সেখানে কি শিশুরা ছিল? 2টা শিশুকে ভিতরে ঢুকায় রাখা ছিল, 2টা শিশুকে ভোর রাত্রে ঢুকায় রাখছিল বোরহান ভাই। একটা জানলা খুলে, সব জানলা কিন্তু বন্ধ ছিল।